গুড মর্নিং, ওয়েলকাম টু অভিষেক দ্য বং। পুজো প্রায় এসেই গেল। আজ হলো মহা চতুর্থী। অ্যালেক্সাও উঠে পড়েছে সকাল সকাল ঘুম থেকে। আজ দুপুরের জন্য বানাবো একটু কাঁচকলার কোফতা। সেই তোড়জোড় করতেই রান্নাঘরে চলে এসেছি। নিরামিষ নয়, আমিষই করছি, তাই একটু পেঁয়াজ আর লঙ্কা কোচাচ্ছি। আসলে এই কাঁচকলার কোফতার পিছনের গল্পটা হলো, কদিন আগে অভিরার একটু পেটটা গন্ডগোল করেছিল, তাই আমাদের হাউস হেল্প দিদিকে দিয়ে 20 টাকা দিয়ে দুটো কাঁচকলা আনিয়েছিলাম। তারপর দুটোই সেদ্ধ করলাম খাওয়াবো বলে, কিন্তু একটা খাওয়ানোর পরেই দেখলাম পেট ঠিক হয়ে গেল, তাই দ্বিতীয়টার আর প্রয়োজন পড়লো না। এখন আমার 10 টাকার কাঁচকলার তাই গতি হলো আজ এই কোফতা কাহিনী দিয়ে। দুটো আলুও সেদ্ধ করেছিলাম কাল, ফ্রিজে ছিল, সেটাও কাজে লাগিয়ে দিলাম। নিশ্চয়ই পুজোর প্ল্যানিং সবার হয়ে গেছে, আমার যদিও কিছুই হয়নি। এখন শুধু দিন গুনছি অভিষেকের ফেরার। কাঁচকলার খোসা আমি ফেলি না। খোসা বাটা বা খোসাটা দিয়ে একটু সর্ষে বাটা, কুমড়ো, বেগুন দিয়ে তরকারি করলে দারুণ খেতে হয়, তাই আপাতত খোসাটা বক্সে করে রেখে দিলাম ফ্রিজে। এবার কাঁচকলা, আলু সবগুলো আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে মেখে নেব। হাত দিয়ে চটকালে অনেক গুলটি থেকে যায়, আমার সেগুলো খুঁজে খুঁজে ম্যাশ করতে খুব অধৈর্য লাগে, তাই এই পন্থা। এই কোফতার রেসিপিটা এত ভালো হয় যে মাছ মাংস ভুলে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। কিন্তু ওই সমস্যা একটাই, কাঁচকলা বেশি খেলে আবার অন্যদিকে গন্ডগোল হতে পারে, তাই পরিমাণটা বুঝে শুনে খাওয়াই ভালো। এদিকে আলাকও এসে ধর্ণা দিয়েছে রান্নাঘরে। চলুন, হয়ে গেছে। এবার একটু মশলা দিয়ে মাখছি। দিলাম একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নারকেল কোড়া, আদা বাটা দিতে ভুলে গেছি আমি, আপনারা দেবেন, ভাল লাগবে। তার সাথে নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চামচ ময়দা। ব্যাস, এই দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি পোরশনগুলোকে ভাগ করে নিচ্ছি। এবার কড়াইটা গরম হতে বসিয়ে দিলাম একদিকে, আরেকদিকে হাতে একটু সর্ষের তেল মেখে আমি কোফতাগুলো শেপ দিয়ে নিচ্ছি। অ্যালেক্সার জন্য একটু চিকেন স্যুপ করব আজ। বিগ বাস্কেট থেকে এই চিকেনের প্যাকেটটা আনিয়েছিলাম, এটাও একটু ডিফ্রস্ট হতে দিলাম। কিছুটা আজ বানিয়ে দেব, আর কিছুটা 2 দিন হবে এইভাবে ভাগ করে ফ্রিজে রেখে দেব। কোফতাগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটু আলু কেটে নিচ্ছি ঝোলে দেওয়ার জন্য। কড়াইটাও গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। ও মা, অভিরা এসে আবার বলে গেল, মাম্মা আমাকে একটু আলু ভাজা করে দেবে? যথা আজ্ঞা। কোফতাগুলো ভাজতে থাকি তাহলে একদিকে, আরেকদিকে আলুটা কেটে ফেলছি, অভিরাকে একটু আলু ভাজা করে দেই। জানেন তো, আমি ছোটবেলায় খুব আলু ভাজা খেতে ভালোবাসতাম, মানে এখনো ভালোবাসি। বড়াগুলো ভাজা হয়ে এসেছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো যেটা বলছিলাম, বাড়িতে কিছু পছন্দের না হলেই ব্যাস আমি ঝামেলা শুরু করতাম মায়ের সাথে, এবার আলু ভাজা করে দাও আমায়। বাড়িতে মাকে জ্বালাতাম আর মামা বাড়ি গেলে দিদাকে। এখন ভাবি মা কতই না ট্যান্ট্রামস নিয়েছে আমার। অভিরা সেক্ষেত্রে অনেক বেশি অ্যাডজাস্টিং, করে দিলে খুশি হয়, কিন্তু বায়নাটা নেই। যাই হোক, দেখুন গল্প করতে করতে কোফতাগুলো ভাজা হয়ে গেল। এবার এগুলো নামিয়ে আলুটা আগে ভেজে নেব, তারপর কোফতার ঝোলটা বসাবো।
এইটুকু তেলে হবে না, একটু তেল অ্যাড করলাম তাই। আলু ভাজাটা যতক্ষণে হচ্ছে একটু ওয়াশিং মেশিনটা চালাতে হবে। আজকাল অভিরা ওয়াশিং মেশিন লোড আনলোড করা, অপারেট করা সবটাই দেখছি শিখে গেছে। একার ঘরে বাচ্চারা যে কখন বড় হয়ে যায় চোখের পলকে টেরই পাওয়া যায় না। ওদিকেও লোড করছে করুক, আমি একটু আলাকের স্যুপটা বসিয়ে দিই এই ফাঁকে। কুকারে চিকেনের সাথে জল, একটু হলুদ আর 2 ড্রপ অলিভ অয়েল দিলাম। অ্যালেক্সার না একটা স্কিনের সমস্যা রয়েছে, ড্রাইনেসের, তাই মাঝে মাঝে ওকে একটু অলিভ অয়েল দিয়ে স্যুপ বানিয়ে দিই। এই দেখুন আমাদের হেংলুরামকে সারা দিন ভাবে কি খাবো কি খাবো, খেলা আর খাওয়া এই হলো জীবনের মূল মন্ত্র। একা একা মেশিনটা চালাতে পারবে? হ্যাঁ চালাতে পারবো তো, পারবো আমি। ঠিক আছে। বিউকায়াই জামা কাচা হয় তো, তাই জন্য এটার মধ্যে জামার ছবি আছে। হ্যাঁ হোয়াইট কালার। হোয়াইট কালার। হ্যাঁ, ওয়াও, ভেরি গুড। মেশিনটা চলছে। ও একটু গোল গোল করবে। ঘুরবে, গোল গোল ঘুরবে? হ্যাঁ ঘুরবে। কেমন করে গোল গোল ঘুরবে? এইভাবে গোল গোল ঘুরবে? আচ্ছা, এই তো গোল গোল ঘুরছে। চলুন মেশিনটা চলুক, আলু ভাজাটা বোধহয় হয়ে গেল। একটু তেলটা ঝরতে দিলাম, এবার আলু ভাজাটা নামাবো। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিলাম একটু সাদা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা ভাজা ভাজা হলে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। একটু নুন আর হলুদ দিয়ে আলুটা লাল করে ভাজবো। এদিকে ঝোলের জন্য মশলা বানাচ্ছি একটা, সেই তো গতে বাঁধা মশলা। টমেটোটা একটু বেটে নিয়েছি, একটা গোটা টমেটো, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর আদা বাটা। হয়ে গেছে আলুটা ভাজা। এবার মশলাটা দিয়ে ভালো করে কম আঁচে একটু কষাবো, ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে। কেমন আছো বন্ধুরা? কেমন আছো বন্ধুরা? ভালো আছি। জামা কাপড়গুলো রাখো বন্ধুরা, আজকে বন্ধুরা জামা কাপড়গুলোর নামার। আজকে তুমি আসো দয়া করে। আজকে তুই দয়া করে আসো, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়। এই নে জামাগুলো নিয়ে ঝুড়িতে রাখ। এনে তাড়াতাড়ি ধর। কাল এই গুচ্ছে জামা কাপড় কেচেছিলাম, এগুলো এখন আলমারিতে ভাঁজ করে তোলা হলো একটা কাজ, নেভার এন্ডিং একটা সাইকেল। আলাক দিদি এখন রেস্টিং মোডে চলে গেছে। জামা কাচা, মেলা, তোলা, আবার কাচা। রোদ উঠলে ঠিক আছে, কিন্তু বৃষ্টির দিনে এই প্রসেসটা আমি একেবারেই এনজয় করি না। হয়ে গেছে মশলা কষানো, এবার একটু ঝোল দিয়ে ফুটিয়ে কোফতাগুলো অ্যাড করে দেবো। মেশিনের সাইকেলও প্রায় শেষের পথে, স্পিনিং হচ্ছে এখন।
এত ভালো শুকোয় এখানে যে ভারী চাদরও বের করে মেলে দিলে 10 মিনিট লাগে পুরোপুরি শুকোতে। ব্যাস, কাঁচকলার কোফতা হয়ে গেছে। ওপর থেকে ঘি গরম মশলা ছড়িয়ে এবার এটা নামিয়ে ফেলি। এবার সেম কড়াইতে একটু তেল গরম করে 5 ফোড়ন দিলাম ফোড়নে। তারপর ওই কোফতার জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়েছিলাম, সেটা এক্সট্রা হয়েছিল, ওটা দিয়েই অল্প নেড়ে চেড়ে ডালটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। ওপর থেকে ডালে একটু ঘি ছড়িয়ে দিলাম, গন্ধটা বেশ সুন্দর লাগে। ব্যাস হয়ে গেছে রান্না বান্না। আজ দুপুরের মেনু হলো ডাল, আলু ভাজা আর কাঁচকলার কোফতা। এদিকে মেশিনে সব ধোয়া কাচাও হয়ে গেছে। অভিরা আনলোড করছে জামা কাপড়গুলো। ও করুক, আমি তাড়াতাড়ি মেলতে থাকি। আমার এক মেয়ে বাড়িতে থাকলে প্রচুর হেল্প করে আমায়। আরেক মেয়েও হেল্প করে অবশ্য, কাজ বাড়িয়ে আমায় অকুপায়েড থাকতে হেল্প করে। সেক্ষেত্রে কাজের আগে একটা লাগাতে হয় শুধু। হয়ে গেছে সব। এবার স্নান সেরে অ্যালেক্সাকে খেতে দিলাম। অভিরাকে তো আগেই স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম। সবার হয়ে গেছে খাওয়া দাওয়া। আমার পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে। একটু আলু দিয়ে ডাল দিয়ে খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছে কোফতাটা। অভিষেক এইসব খেতে না ভীষণ ভালোবাসে। ও থাকলে খুব ভালো হতো। দেখি, ফিরলে একদিন ওকে বানিয়ে দেব। খাওয়া দাওয়া সেরে এবার একটু রেস্ট নেব আমরা। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।